অনেক মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই অনেক 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 ভালো আছেন। আজকে একটি নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। কারণ আজকে আপনারা দেখুন, বাসায় তাল নিয়ে আসছে। বাসায় তাল নিয়ে আসছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তাল ঘোষার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা দেখে আজকে আমি অবাক হয়ে গেছি। কারণ ছোটবেলাতে সবসময় দেখে আসছিলাম যে তাল আমাদের মা চাচিরা যে একটা ওই যে কাঠের চাটাইয়ের উপর দুই পাশে দুইটা ইয়ে, মানে কি বলে ওটাকে, দিয়ে যেটাকে ঘুষতো আর কি। তো আজকে দেখি একটা নতুন পদ্ধতি। এই পদ্ধতিটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আশা করি আপনারা অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তাল ঘষতেছে। দেখুন বন্ধুরা, এই যে এই মেশিনটা, এটা কয়েকদিন আগে কিনা হয়েছিল। সেটা হলো আলু ঘষার জন্য, মানে আলু ঝুরি করার জন্য। আলু, পেঁয়াজ আর অন্যান্য জিনিস ঝুরি করার জন্য। তো আমরা শহরে থাকি, তাল ঘষা মেশিন নাই, তাই বলে যে তাল ঘষা যাবে না এটা তো বড় কথা নয়। যাদের বাসায় এই জিনিসটা আছে, তারা কিন্তু এটাতেও কাজ চালিয়ে নিতে পারে। তো এ দেখুন, উপস্থিত বুদ্ধিতে আমরা কাজ চালিয়ে নিচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্ট মনে হয়েছে, খুব ভালো মনে হয়েছে। তো আসলে যদি বুদ্ধি থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি যে কোনো সময় যে কোনো সমস্যা থেকেও আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন। উপস্থিত বুদ্ধিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আপনাদেরকে এটা ব্যবহার করে দেখাচ্ছি আসলে কত সুন্দর কাজ করতেছে। এটা আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর এবং তাৎক্ষণিক একটা সমাধানের উপায়, যেটা দিয়ে আসলে কাজ চালানো যায়। তো মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আসলে তাল ঘষা হয়েছে এবং খুব সুন্দরভাবে রসগুলি বের হচ্ছে। আমার মেয়েটা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছে। ও আসলে এই যে আমরা যেমন ছোটকালে মা চাচিরা তালের আটি ঘুষতো, আমরা বসে থাকতাম আটি খাওয়ার জন্য। আমরা তো আসলে এক প্রকার সিরিয়াল ধরতাম এই আটি খাওয়ার জন্য, এক একজনের পরে এক একজন থাকতাম, কে খাবে কে না খাবে। তো আজকে ও, আমার মেয়ে এখন অপেক্ষা করতেছে কখন আসলে এটা ঘষা শেষ হবে আর সে খাবে। তুমি খাবা? রাপু, তুমি খাবা? হ্যাঁ, মজা আম্মু, মজা। বলো তো মজা। এখান থেকে নাও নাও। হুম। বললো দেখাও এই দেখো, মজা আম্মু, মজা, অনেক মজা। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এই যে তাল গুলো বের হয়েছে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু আসলে কাজটা সম্পন্ন করা সম্ভব। এই যে তালের আটিতে কোনো পরিমাণের আসলে ওই রকম রস নেই। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু রসগুলি বের হয়ে গেছে। আসলে জায়গা ভেদে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কদর আছে। গ্রামগঞ্জে এই তালটার আমরা এক সময় কি মূল্যায়ন আর কি কদর করতাম, আর এখন শহরে আমরা বসবাস করি, এখন আসলে বুঝি একটা তালের কতটুকু মূল্য। আমরা ছোটবেলায় ভোর হলেই তাল কুড়াতে চলে যেতাম। আমরা জঙ্গলের মধ্যে তাল গাছের নিচে দল বেঁধে কয়েকজন মিলে গিয়ে গিয়ে তাল কুড়াতাম এবং সেই তাল আমরা নিয়ে আসতাম। বাড়িতে আনার পরে তালগুলি আমরা, আসলে সেই তালগুলো দিয়ে আমরা যখন আমাদের মা চাচিরা তাল পিঠা বানাতো, বড়া বানাতো, সেগুলি আমরা অনেক মজা করে খেতাম। আসলে এই সময়টা ছিল এক সময় অন্যরকম একটা সময়। আমাদের শৈশবটা মাঠে ঘাটে বিভিন্ন ধরনের আসলে খেলাধুলা, দুরন্তপনা আসলে সময় কাটছে। এখন শহরে কর্মস্থলে কর্মজীবনের খাতিরে থাকতে হয়। আসলে এখন বুঝি যে একটা তাল শহরেও কিনতে হয় 50, 60, জায়গা ভেদে সেটার দাম আরো বেশিও হয়ে যায়। তো আসলে এই তালগুলো সেই সময় আমরা যখন গ্রামে থাকতাম, তখন আসলে ওইরকম মূল্যায়ন ছিল না আমাদের মাঝে। তখন একটা তাল কখনো কল্পনাই করতাম না যে আমরা একটা তাল কখনো 50, 60, 70 বা 100 টাকা দিয়ে কিনে খেতে হবে। কালের পরিক্রমায় সবকিছুই পরিবর্তন হয়ে যায়। একটা সময় ছিল গ্রামগঞ্জে প্রতিটা বাড়িতেই তাল পাওয়া যেত। কেউ কুড়িয়ে খাইতো, কেউ বা যাদের গাছ ছিল তাদের বাড়িতে তো এমনিই থাকতো। এবং গ্রামগঞ্জে যদি কেউ কারো বাড়িতে চাইতে যেত, সে খেতেও 2টা, 4টা, 5টা তাল অনায়াসে পেয়ে যেত। কিন্তু সময়ের পরিক্রমে সব জিনিসগুলোই কেন জানি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এখন গ্রামগঞ্জেও তাল ওইভাবে পাওয়া যায় না। গ্রামের হাট বাজারেও এখন তাল কিনে খেতে হয়। এবং এখন দিনগুলো আসলে সময়ের পরিক্রমে কেন জানি বদলে গেছে। আমরা তাল যখন কুড়াতাম,
তালের বড়া খাওয়ার পর আমরা সেই তালের আটিগুলি গ্রামগঞ্জে মাচা করতাম, মাচা করে মাচার উপর রেখে দিতাম। আসলে তালের আটির ভিতর যে একটা শ্বাস ছিল, সেই শ্বাসটা খাওয়া অনেক মজাদার ছিল এবং সেই শ্বাসের অনেক সময় আমরা আহ আমাদের ছোটকালে দেখতাম মা চাচিরা এটাকে কি বলে ওই যে দুধ দিয়ে আহ মানে পিঠার মতো বানাইতো আর কি, সে সময় আমরা খেতাম। অনেক মজাদার ছিল এই খাবারগুলি। আসলে কালের পরিক্রমেই এই খাবারগুলি না এখন কেন জানি মানে হারিয়ে চলে গেছে। এখন আসলে সেই আনন্দও পাওয়া যায় না। আসলে সেই খাবারগুলো এখন বিলুপ্তির পথে। আগে দেখতাম অনেক সময় আমাদের গ্রামে ওই যে কি বলে হিন্দু যে ভাই বোনেরা আছে তাদের কালী পূজাতে আমাদের ওই খাবার একটা উৎসব আমেজ তৈরি হতো সেই সময়টা, এবং তালের শ্বাস খাওয়ার একটা আনন্দ ছিল অন্যরকম। এখন হয়তো বা খাই, কিন্তু আসলে আমরা যে আনন্দ করছি, যে আনন্দ উৎসব উদযাপন করে খাবারটা খাইছি, হয়তো বা এখন সেই আনন্দটা পাওয়া যায় না। আর আমাদের ছেলেমেয়েরা এখন আসলে সেই রকম আমরা যে আনন্দ হই হুল্লোড় করে শৈশবটা কাটাইছি, সেই শৈশবটা আসলে ওদের বেলাতে ওরা সেটা ফিল করতে পারে না। কেন ফিল করতে পারে না? তার বাস্তবতাটা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগ। কারণ এই ডিজিটাল যুগে এখন সবাই এক জায়গাতে 4 থেকে 5 জন বসবাস করলেও কেউ কারো খোঁজ নেয় না। সবাই কেন জানি ভার্চুয়াল জগতের মধ্যে ডুবে থাকে। কিন্তু আমাদের সময়টা ছিল নানা, দাদা, চাচি, ফুপু এদের গল্প শুনে সময় কাটতো। এমন সময় ছিল যে সময় বাড়িতে কারেন্ট ছিল না। অনেক গ্রামে মেঠো পথে আমাদের কারেন্ট ছিল না। গরম ছিল অনেক, পর্যাপ্ত গরম থাকার কারণে আমরা সবাই সন্ধ্যেবেলায় একসঙ্গে বসে থাকতাম। দাদা, নানা, চাচা যারা মুরব্বী ছিল তাদের গল্প শুনতাম এবং সেই গল্পে আমরা অনেক বিভোর হয়ে অন্য একটা জগতের মধ্যে হারিয়ে যেতাম। সেই আনন্দটা, সেই যে একটা অনুভূতিটা, এটা আসলে আমাদের সন্তানেরা কখনোই ফিল করতে পারবে না। তারা তো ঠাকুমার ঝুলি শোনে মোবাইলের মাধ্যমে, তারা তো ঠাকুমার ঝুলি শোনে কম্পিউটারের মধ্যে, ল্যাপটপের মধ্যে, টেলিভিশনে। কিন্তু আমরা যে ঠাকুমার ঝুলি শুনেছি বাস্তবতায়, সেটা আসলে কখনো তারা কল্পনার জগতেও আনতে পারবে না, বা সেই অনুভূতিটা তাদের মাঝে কখনো কাজ করবে না। তাই তো আসলে 90 দশকটাকে বলা হয় সোনালী যুগ, এবং সেই সময়টা ছিল সবচাইতে একটি ভালো লাগার মুহূর্ত। এবং সেই সময়টাতে আমরা অ্যানালগ থেকে শুরু করে ডিজিটাল যুগে পা দিয়েছি। আমরা দুইটা যুগই সমানভাবে উপলব্ধি করতে পেরেছি এবং আমরা আসলে ফিল করি কোন জগতের মধ্যে সবচেয়ে ভালো লাগাটা কাজ করে, এবং সব সময় মানুষের মধ্যে যে সহানুভূতিশীল এবং ভালোবাসা, মানে একা মানে সবার মাঝে যে একটা কানেক্টেড বোধ ছিল, সেই বোধটা আসলে সেই সময়টা ফিল করতে পারতাম। এখন সকলের মাঝে কানেক্টেড থাকলেও সেই ভালোবাসাটা কাজ করে না। শুধুমাত্র কানেক্টেড মানুষ এখন ফেসবুকেই সীমাবদ্ধতা। সাধারণত ভার্চুয়াল জগতে এখন মানুষ কানেক্টেড, বাস্তবতায় আসলে মানুষ কানেক্টেড না। তাল ঘোষাটা প্রায় শেষের দিকেই। আহ চলুন আপনাদেরকে দেখাই কত সুন্দর তাল ঘোষা হয়েছে। দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর তাল ঘোষা হয়েছে। এই খুব সুন্দরভাবে আসলে কাজটা চালিয়ে নেওয়া হলো। সত্যিকার অর্থে তাল ঘোষাটা দেখে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এভাবে মা চাচিরা তাল ঘষতো, আমরা পাশে বসে থাকতাম, কখন তাল ঘষাটা শেষ হবে, আমরা সেটা নিয়ে সেই তালের আটিটা চিবিয়ে চিবিয়ে খাবো রস। আসলে সেই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। সেই স্মৃতিগুলো সত্যিই সারা জীবন হৃদয়ের মাঝে গেঁথে থাকে। মাশাআল্লাহ, অবশেষে আমাদের তাল ঘষার কাজ প্রায় শেষ। দেখুন তালগুলি কত সুন্দর ভাবে তাল ঘষা হয়ে গেছে। তালগুলি আসলে ছেঁকে নেওয়া প্রয়োজন, তাই তাল ছাকার জন্য একটি নেটের যে আসলে ব্যাগ, সেই ব্যাগটা আমরা ইউজ করতেছি। তালের মধ্যে আসলে পর্যাপ্ত পরিমাণের আঁশ থাকে, আর সেই আঁশটা ছেঁকে নেওয়ার জন্য আমরা তালটাকে ছেঁকে নিচ্ছি। আমরা তাল ছাকার জন্য একটি নেটের ব্যাগ ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ, দেখুন তালটা কত সুন্দর ছাকা হয়েছে। এখানে কোনো তালের যে একটা আঁশ, সেই আঁশগুলি আর নেই।
এই যে দেখুন, তালের ভিতরে অনেক আঁশ থাকে, এই আঁশগুলি আসলে ছেঁকে নেওয়া প্রয়োজন। আর এই আঁশগুলি আমরা ছেঁকে নিলাম। গুঁড়া করা প্রয়োজন আসলে। সেটার জন্য আমরা ব্লেন্ডারের মধ্যে চালগুলি দিচ্ছি, চাল দিয়ে আসলে আটা করব এখন। আটা, চিনি, তালের সংমিশ্রণেই হয়ে যাবে একটি মজাদার খাবার। তালের পিঠা তৈরি করতে আসলে তালের পিঠাতে পানির কোনো প্রয়োজন নেই। তালের মধ্যে যে রসটা থাকে সেই রস দ্বারাই আসলে কাইটা করা যায়। কাই করার জন্য তালের ভিতর যে রসটা থাকে সেই রসটি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমাদের কাই বানানোটা কমপ্লিট এবং পারফেক্টলি কাই হয়েছে। দেখুন, দেখুন বড়াগুলি কত সুন্দর ভাজা হচ্ছে, পিঠাগুলি অনেক সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখুন পিঠাগুলি এখন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আসলে আমার কেন জানি পিঠাগুলো ভাজা দেখেই কেন জানি জিভে জল চলে আসছে, মানে খাবার যে একটা লোভনীয় টান, মানে মনে হচ্ছে যে আমি এখন এখান থেকেই নিয়ে খেয়ে ফেলি। এত সুন্দরভাবে পিঠাগুলি ভাজা হচ্ছে, মাশাআল্লাহ। দেখুন, দেখুন পিঠাগুলি কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে ফুলে একদম টমটম মোটু পাতলু হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, মাশাআল্লাহ। তাল বড়াগুলি আসলে খুব সুন্দর তেলের মধ্যে ভাজতেছে। তালের বড়াগুলি বেশিক্ষণ আসলে ভাজতে হয় না, কারণ তালের বড়াগুলি যখন হয়ে যায় কালার এমনিতেই চলে আসে খুব সুন্দর। আর সেই সময়টাই তুলে ফেলা উচিত। দেখুন বড়াগুলি হয়ে গেছে, বড়াগুলি কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ, মানে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে, মনে হয়ে গেল কেন জানি আমি শৈশবে ফিরে গেলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। তো আপনারা যারা শহরে বসবাস করেন আপনারাও আসলে এই পদ্ধতিটা অবলম্বন করে খুব সহজেই আপনারা আপনাদের চাহিদা মতো তাল বড়া বানিয়ে খেতে পারেন। আজকে আমাদের তৈরিকৃত রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মজা আম্মু, মজা মজা। হুম। এই মজা আম্মু, দেখো আবার নিয়ে নিচ্ছি সব। আচ্ছা, তোমাকে আবার দিব, এই যে তুমি বলে দাও, তুমি সবাইকে বলে দাও, বলে দাও, ভালো করে বলো, বলো হাই। ফিরে গেলাম আবার 90 দশকে, শৈশবের স্মৃতিতে ফিরে গেলাম। তো তাল বড়া অনেক মজাদার। তুমি খাবা? নাও, তুমি এখানে খাও, আমার কাছে খাও, আসো। এই যে আম্মু, এই যে আসো, ওদিকে আসো, ওদিকে আসো, এদিকে আসো, পিছনে আসো। আমার মেয়ে, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও সবাইকে। মজা আম্মু, মজা, অনেক মজা, অনেক মজা। আজকের রেসিপির ধারণকৃত দৃশ্যগুলোর মধ্যে কোন দৃশ্যটি আপনার কাছে খুব বেশি মজাদার লেগেছে জানিয়ে দিবেন কমেন্টে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাল ঘোষার দৃশ্যটি। আপনার কাছে ভালো লেগেছে কোন দৃশ্যটি জানিয়ে দিবেন কমেন্টে।